একদিন, হ্যাঁ, একদিন তোমার মা থাকবে না। একবার চোখ বন্ধ করে কল্পনা করো, তুমি হয়তো অফিস থেকে ফিরে ঘরে ঢুকছো। সাধারণত মা দরজার ওপারে দাঁড়িয়ে থাকে, বলে খেয়েছিস বা এত দেরি করলি কেন। কিন্তু সেদিন ঘরে নিস্তব্ধতা, কেউ নেই, আর সেই নরম কণ্ঠস্বরও নেই। ভাবো তো, তুমি টেবিলে বসেছ, ভাত ঠান্ডা হয়ে গেছে, মায়ের হাতের গন্ধ নেই, সেই ডাক নেই। একসময় তুমি ফোনে মা নাম্বারটা খুঁজবে, কিন্তু নাম্বারটা আর কাজ করবে না। বন্ধুরা, এই কথাগুলো কষ্টদায়ক, কিন্তু এটাই বাস্তব। আমরা যতই চাই মা আমাদের পাশে সারা জীবন থাকবেন না, কিন্তু প্রশ্ন হলো, আজ যখন তিনি বেঁচে আছেন, সুস্থ আছেন, ভালো আছেন, তুমি কি সত্যিই তাকে সময় দিচ্ছ, নাকি ভাবছো পরে দেব, কালকে দেব? সময় আছে তো? জেনে রেখো, কাল কখনো আসেও না। আজকের এই ভিডিও শুধু একটি ভিডিও নয়, এটা তোমার জীবনের একটা আয়না। আমরা সবাই কাজ, কেরিয়ার, মোবাইল, ফেসবুক, ইনস্টাগ্রামে এতটাই ব্যস্ত যে জীবনের সবচেয়ে বড় সম্পদ আমাদের মা, তার সাথে কথা বলারও সময় পাই না। আজ আমরা একসাথে দেখব কেন এখনই মাকে সময় দেওয়া সবচেয়ে জরুরি, কিভাবে ছোট ছোট কাজ দিয়ে তুমি তাকে খুশি করতে পারো, আর কিভাবে 30 দিনের মধ্যে তোমার মায়ের সাথে সম্পর্ক একেবারে নতুন রূপ নিতে পারে। এই ভিডিওর শেষে আমি তোমাকে একটা চ্যালেঞ্জ দেব। যদি তুমি সেটা সত্যি করো, আমি গ্যারান্টি দিচ্ছি তুমি সারা জীবন কৃতজ্ঞ থাকবে। তাহলে চলো শুরু করা যাক। মানুষের জীবনে সবচেয়ে বড় মিথ্যা হলো কাল। ভাবো তো, আমরা যখন ছোট ছিলাম, প্রতিদিন মায়ের হাত ধরে স্কুলে যেতাম। পড়াশোনার টেবিলে বসলে মা পাশে দাঁড়িয়ে থাকতো, অসুস্থ হলে সারা রাত জেগে থাকতো। তখন মায়ের কাছে সময় ছিল শুধু আমাদের জন্য। কিন্তু আজ আমরা বড় হয়েছি, এখন আমাদের কাছে সময় নেই। আমরা বলি, মা একটু পরে কথা বলি, মা এখন মিটিংয়ে আছি, মা পরে রান্না শিখব। এই পরে শব্দটাই সবচেয়ে বড় ফাঁদ, কারণ জীবন অপেক্ষা করে না। একটা তথ্য শুনে তুমি শিহরিত হবে। বেশিরভাগ মানুষ জীবনের শেষে গিয়ে যে 3টে জিনিসে সবচেয়ে বেশি আফসোস করে, তার মধ্যে একটি হলো, আমি আমার মায়ের সাথে যথেষ্ট সময় কাটাইনি। তুমি কি চাও না তোমার জীবন সেই আফসোসে শেষ হোক? তুমি কি চাও একদিন যখন তোমার মায়ের ছবির দিকে তাকাবে, তখন বুকের ভিতর শুধু খালি আফসোস জমে থাকবে? তাহলে এখনই বদলাও। মাকে খুশি করতে বিশাল কিছু দরকার নেই, ছোট ছোট কাজই সবচেয়ে বড় উপহার। 1, ধন্যবাদ বলো। ভাবো তো, মা সারা জীবন তোমার জন্য যা করেছে, খাবার রান্না, পোশাক ধোয়া, অসুস্থ হলে মাথায় হাত বোলানো, পরীক্ষার সময় জেগে থাকা, এই প্রতিটি কাজের জন্য তুমি কবার তাকে ধন্যবাদ বলেছ? হয়তো একবারও না। আজ রাতে গিয়ে বলো, মা তোমার জন্য ধন্যবাদ। তুমি দেখবে তার চোখে জল আসবে, কারণ তিনি এরকম কিছু কখনো শোনেননি। 2, ছোট ক্ষমা চাও। আমরা কতবার মায়ের ওপর রাগ করি, কখনো চেঁচিয়ে বলি, কখনো অভিমান করি, কখনো কথায় কষ্ট দিই। তুমি কি জানো, মা হয়তো এসব ভুলে যান, কিন্তু তার হৃদয়ে সেই কষ্ট থেকে যায়। আজ গিয়ে বলো, মা আমি যদি কোনোদিন তোমাকে কষ্ট দিয়ে থাকি, আমি দুঃখিত। একটা বাক্য তার হৃদয়ের হাজারো ক্ষত সারিয়ে দেবে। 3, শোনো। মা প্রতিদিন গল্প বলে, কখনো তার শৈশব, কখনো তার মা বাবার কথা। আমরা ভাবি আবার একই কথা, কিন্তু একদিন যখন তুমি একা হবে, সেই একই গল্প শুনতে মরিয়া হয়ে যাবে। তাহলে কেন এখনই মন দিয়ে শুনছো না? শুধু আবেগ নয়, প্র্যাকটিক্যাল কিছু কাজও করা জরুরি। ফ্যামিলি অ্যালবাম, পুরনো ছবিগুলো ডিজিটাল করো। একদিন এগুলো তোমার কাছে মায়ের উপস্থিতির মতোই মূল্যবান হবে। রেসিপি রেকর্ড, মার রান্না শেখো এবং ভিডিও করে রাখো। হয়তো আজ তুমি বলছো, আরে এটা তো সহজ রান্না, কিন্তু যখন মা থাকবে না, তখন সেই 1 চিমটি মশলার পার্থক্যটাই তোমার চোখে জল আনবে। মেডিকেল ইনফো, মা কোন ওষুধ খায়, কোন ডাক্তারের কাছে যায়, কোন রিপোর্ট কোথায় আছে, এসব লিখে রাখো। জরুরি সময়ে এগুলোই জীবন বাঁচাবে। মনে রেখো, ভালোবাসা মানে শুধু আমি তোমাকে ভালোবাসি বলা নয়, বরং তার যত্ন নেওয়ার ব্যবস্থা করা। চলো এবার দেখি 30 দিনের একটা ছোট্ট প্ল্যান, যা তোমার মায়ের সাথে সম্পর্ক একেবারে বদলে দিতে পারে। সপ্তাহ 1, কথা বলো। প্রতিদিন মাত্র 10 মিনিট বসে মায়ের সাথে আলাপ করো। প্রশ্ন করো, তুমি ছোটবেলায় কেমন ছিলে? কোনো স্বপ্ন ছিল? তুমি অবাক হবে।
মার গল্প শুনে তুমি নিজেকেই নতুন করে চিনবে। সপ্তাহ 2, স্মৃতি রেকর্ড করো। 3টি গল্প রেকর্ড করো, ফোনে অডিও বা ভিডিও। একদিন এই রেকর্ডিং হবে তোমার কাছে পৃথিবীর সবচেয়ে দামি জিনিস। সপ্তাহ 3, শেখো। মায়ের কাছ থেকে রান্না, সেলাই বা পরিবারের পুরনো কোনো রীতি শেখো। এগুলোই হলো আসল উত্তরাধিকার, যা টাকা দিয়ে কেনা যায় না। সপ্তাহ 4, লিগেসি বানাও। ছোট ফটোবুক তৈরি করো, একটা ভিডিও ডায়েরি বানাও বা পরিবার মিলে একটা প্রজেক্ট শুরু করো। এগুলো শুধু স্মৃতি নয়, এগুলো তোমার ভবিষ্যতের শক্তি হবে। আমরা সবসময় অজুহাত খুঁজি, সময় নেই, এটাই সবচেয়ে বড় অজুহাত। কিন্তু সত্যি বলো তো, দিনে কত সময় তুমি ফোন স্ক্রল করো? কত সময় সিরিজ দেখে নষ্ট করো? কত সময় অপ্রয়োজনীয় কথায় খরচ করো? যদি শুধু এই সময়টার অর্ধেকটাও মাকে দাও, তাহলেই তিনি পৃথিবীর সবচেয়ে খুশি মানুষ হয়ে যাবেন। অন্য অজুহাত হলো, এখন বললে মা লজ্জা পাবেন। বন্ধুরা, বিশ্বাস করো, মা কখনো লজ্জা পাবেন না, বরং তার হৃদয় ভরে যাবে। একদিন যদি আর সুযোগ না থাকে, তখন সত্যিকারের লজ্জা তোমারই হবে। তুমি চাইলে আজই মাকে চিরকাল জীবিত রাখতে পারো। ভয়েস ডায়েরি, প্রতিদিন মার কণ্ঠ রেকর্ড করো। একদিন এই কণ্ঠস্বরই তোমাকে শান্তি দেবে। রেসিপি জার্নাল, মার রান্না লিখে রাখো। ভিডিও বানাও। ফ্যামিলি ট্রি, মার কাছ থেকে পরিবারের পুরনো গল্পগুলো সংগ্রহ করো। ভাবো তো, একদিন তুমি তোমার সন্তানদের এই রেকর্ড শোনাবে আর বলবে, এই হলো তোমার দিদার কণ্ঠ। বন্ধুরা, এতক্ষণ ধরে অনেক কিছু বললাম, কিন্তু যদি তুমি আজই কোনো পদক্ষেপ না নাও, তাহলে সব কথাই বৃথা। তাই আমি তোমাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি। এই ভিডিও শেষ হওয়ার সাথে সাথে তোমার মাকে কল করো, অথবা গিয়ে তাকে জড়িয়ে ধরো আর কমেন্টে লেখো, কল করেছি। বিশ্বাস করো, এই একটা ছোট্ট কাজ তোমার জীবন বদলে দেবে। আজ আমরা শিখলাম, একদিন মা থাকবে না, তাই এখনই সময় দাও। ধন্যবাদ, ক্ষমা আর ভালোবাসা, এই 3টি কথাই মায়ের জন্য যথেষ্ট। 30 দিনের ছোট্ট প্ল্যান তোমার সম্পর্ক বদলে দিতে পারে। যদি ভিডিওটা তোমার মনে নাড়া দেয়, তাহলে এটা শেয়ার করো, যাতে অন্য কেউ আজই তার মায়ের সাথে সময় কাটাতে পারে। আর সাবস্ক্রাইব করো, কারণ এখানে আমরা এমনই জীবন বদলানোর সত্যি গল্প বলি। একটা কথা মনে রেখো, সময় থেমে থাকবে না, কিন্তু তুমি চাইলে আজই মাকে দিয়ে যেতে পারো সেই সময় যেটা তিনি প্রাপ্য। ধন্যবাদ।